লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে ৮৫০ গোলের মাইলফলক স্পর্শ করে নতুন একটি রেকর্ড গড়েছেন। ৩৭ বছর বয়সে মেসি এখনও ধারাবাহিকভাবে নতুন রেকর্ড তৈরি করে চলেছেন। সম্প্রতি তিনি মেজর লিগ সকার MLS প্লে অফে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে একটি হেডারে গোল করে এই রেকর্ডটি অর্জন করেন। তবে তার দল প্লে অফের সেরা ৩ ম্যাচ সিরিজে হতাশাজনকভাবে পরাজিত হয়ে MLS কাপের জন্য তাদের যাত্রা শেষ করে। এখন মেসি আর্জেন্টিনা জাতীয় দলের সাথে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার এই ফুটবল জায়ান্টের হয়ে আরও গোল করার আশা নিয়ে তিনি মাঠে নামবেন। মেসির সর্বশেষ এই রেকর্ডটি তাকে তার পুরনো প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যেতে সহায়তা করেছে। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে গোল করার মাধ্যমে মেসি ৮৫০ গোলের মাইলফলক দ্রুততম সময়ে স্পর্শ করেন। এই গোলটি তার জন্য একটি নতুন কীর্তি স্থাপন করেছে। তবে প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যিই সবচেয়ে দ্রুত ৮৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন? কারণ রোনালদো, যিনি এখনো ৩৯ বছর বয়সে নিয়মিত গোল করছেন, তাকে দেখা যাচ্ছে আরো অনেক গোল করতে। তাহলে কে আসলে সবচেয়ে দ্রুত ৮৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো না লিওনেল মেসি? উত্তর হলো মেসি। ৮৫০ গোলের মাইলফলক স্পর্শে তিনি ফুটবল ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হয়েছেন এবং এটি করেছেন ৯৮ ম্যাচ কম খেলে। রোনালদো যেখানে ৮৫০ গোল পূর্ণ করতে ১১৭৯ ম্যাচ খেলেছিলেন, মেসি তা করেছেন মাত্র ১০৮১ ম্যাচে। এর মানে মেসি রোনালদোর চেয়ে প্রায় ১০০ ম্যাচ কম খেলেই এই রেকর্ডটি অর্জন করেছেন। রোনালদো তার ৮৫০তম গোলটি করেছিলেন ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর আল নাসেরের ৫-১ ব্যবধানে আল হাজমের বিরুদ্ধে জয়লাভের সময়। রোনালদো প্রথম খেলোয়াড় হিসাবে ৮০০ গোলের মাইলফলক পার করেছিলেন, যা তিনি ২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় দফায় খেলতে গিয়ে করেছিলেন। বর্তমানে রোনালদো ৯০৮ গোলের মাইলফলক স্পর্শ করেছেন, যেখানে মেসি ৮৫০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। পেলের ৭৬৫ গোলের তুলনায় মেসির বর্তমান অবস্থান আরও উঁচু এবং যদি মেসি আরও কিছুদিন খেলে যান, তবে তিনি আরও অনেক রেকর্ড ছোঁয়ার সম্ভাবনা রাখেন।